বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নরসিংদীতে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। দুপুরে নরসিংদী ক্লাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতারা। যারা আন্দোলনে হত্যায় জড়িতদের যথাযথ শাস্তির দাবি জানান পরিবারের সদস্যরা। এই সময় নরসিংদী জেলা এনসিপি সদস্যরা উপস্থিত ছিলেন। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ নরসিংদীতে কর্মসূচির আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পদযাত্রা ও পথসভার স্থলে আছেন সহকর্মী রাশেদ আনিস, কথা বলছি তার সাথে। আর রাশেদ, এনসিপির আজকে কর্মসূচি তো বিকেলে রয়েছে, পদযাত্রা পথসভা নিয়ে একটু জানতে চাই, কখন শুরু হবে, কি বলছেন এই বিষয়ে নেতাকর্মীরা ও সাধারণ মানুষ? আমরা কিন্তু এখন আছি নরসিংদীতে এবং সেখানে কিন্তু পদযাত্রা কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়ে গেছে। প্রায় 2 কিলোমিটার পথ জুড়ে কিন্তু হাঁটাহাঁটি হবে এবং তারপর কিন্তু হবে। আমি একটু সামান্তা শারমিনের সাথে কথা বলি। সামান্তা শারমিন, আজকে তো শেষ হয়ে যাচ্ছে, কি বলবেন? পদযাত্রার শেষ দিনে কিছুটা তো অম্লমধুর একটা পুরো স্মৃতিটাই খুব অদ্ভুত এবং এই অভিজ্ঞতাটা দরকার ছিল। নরসিংদীতে আমরা এখন আছি এবং আমাদের পুরো অভিজ্ঞতার একটা মিশেল ঢাকা জেলায় আমরা ঢুকতে যাচ্ছি এবং আমরা আশা করি যে মানুষ আমাদের এই পুরো প্রচেষ্টাটাকে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে যে আমাদের কষ্টটা সারা মাসব্যাপী এইটাকে মানুষ ভালোভাবে নিবে এবং মানুষ আসলে আমাদেরকে আমাদের তরুণদের যে উৎসাহটা এটা। সার্জিস আলম আছে, সার্জিস আলমের সাথে যদি কথা বলি, যে এই যে 30 দিন কি শিখলেন? 30 দিন পদযাত্রা ঢাকার বাইরে কি শিখলেন? আমরা যদি মানুষের জন্য কাজ করি, মানুষ আমাদের জন্য জীবন দেবে ইনশাআল্লাহ। শুনছিলেন, আমরা সার্জিস আলমের সাথে কথা বলছিলাম যে মানুষের জন্য কাজ করলে মানুষ জীবন দিবে। একটু ছোট করে, আমি লাইভে আছি, একটু ছোট করে যদি নাহিদ ইসলামের সাথে কথা বলি। নাহিদ ইসলাম, আপনি মন্ত্রিত্ব ছেলে রাজপথে নেমেছেন এবং রাজপথে অনেক কষ্ট করছেন আমরা দেখছি, একটু যদি বলেন মন্ত্রিত্ব এবং রাজপথ। আমাদের জন্মই হয়েছে রাজপথে গণ অভ্যুত্থানের মাধ্যমে, ফলে এটাই আমরা মনে করি জনগণই আমাদের আসল শক্তির জায়গা, বৈধতার জায়গা। ফলে জনগণের শক্তি থাকলেই সেই ক্ষমতাটা আসে। দেশের প্রয়োজনে আমরা মন্ত্রিত্ব নিয়েছিলাম, ক্ষমতায় গিয়েছিলাম, আবারও আমরা যাব, কিন্তু জনগণের ভিতরে যে আমাদের শক্তি বা ভিত্তিটা, এইটা আমরা কখনোই ছাড়বো না। এটাই আমাদের এই পদযাত্রা থেকে শিক্ষা। সকাল 6টায় আমরা দেখেছি ঘুম বাদ দিয়ে আপনি মাছের বাজারে গেছেন। আমরা দেখেছি যে আপনারা কৃষকের সাথে দেখা করতে গেছেন। এই যে সবার সাথে দেখা করলেন, তাদের দুর্ভোগটা শিখলেন, এটি পরবর্তীতে কিভাবে কাজে লাগাবেন? বাংলাদেশের যে সাধারণ মানুষ, কৃষক, মাছওয়ালা, মৎস্যজীবী, তাঁতি, চাওয়ালা, আমরা এই মানুষগুলোর সাথে বেশি ইন্টারাকশন করার চেষ্টা করেছি, কারণ তারাই কিন্তু সংখ্যাগরিষ্ঠ এবং তারাই বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় কন্ট্রিবিউশন করে। ফলে এই মানুষগুলো আসলে কি চায়, রাজনৈতিক দলগুলো সচরাচর তাদের কাছে যায় না, একটা নেতৃত্বের পর্যায় থেকে তাদের সাথে আমরা সরাসরি কথা বলি না। এই পদযাত্রার মধ্যে দিয়ে আমরা সরাসরি মানুষের সাথে ইন্টারাকশনটা হয়েছে। ফলে এই অভিজ্ঞতা অবশ্যই আমাদের রাজনীতিতে, আমাদের নীতি নির্ধারণে এবং আমাদের কর্মসূচি নির্ধারণে এবং ভবিষ্যতে আমরা যদি কখনো সরকার গঠনও করি, সেই সরকার পরিচালনার ক্ষেত্রেও আমাদের এটা অভিজ্ঞতা কাজে লাগবে, কারণ আমরা জানি জনগণ কি চায়। আমরা একটা ডায়লগ জানি, ক্ষমতা না জনতা, এবং যারা দিনমজুর থেকে শুরু করে যারা গরিব মানুষ আছে তাদের জন্য রাজনীতি করবে এনসিপি, আমরা এমনটা জানি। আপনাদের সেই স্লোগানটা এবং আপনাদের রাজনীতিটা কি ধরন কি সেরকম? আমরা তো আমাদের রাজনীতিটাকে এইটাই স্পষ্ট করেছি পদযাত্রার মধ্য দিয়ে, যে আমরা গণমানুষের রাজনীতি করব, সাধারণ মানুষের রাজনীতি করব। ফলে কারণ এই জনতাই বৈধতা এবং জনতাই ক্ষমতা। এই যে গণজোয়ার, শেষ প্রশ্ন, এই যে গণজোয়ার, যেখানে যাচ্ছেন সেখানেই গণজোয়ার, আবার অনেকের বিদ্বেষের কারণও হচ্ছেন, সবকিছু মিলে এনসিপি 4 মাসের যাত্রা, সবকিছু মিলে যদি একটু বলেন। এনসিপি 4 মাসে যতটুকু এগিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আর কোনো দল এত কম সময়ে এইরকম জনভিত্তি সাংগঠনিক কাঠামো তৈরি করতে পারছে বলে আমার জানা নেই। এবং আমাদের যেসব অভিযোগ ছিল নানা ধরনের, এই অভিযোগ অনেকখানি খনি যে মানুষের কাছে আমরা যাই না,
বা আমাদের কাছে মানুষ আসা কমিয়ে দিয়েছে। পদযাত্রার মধ্যে দিয়ে যে স্পষ্ট হয়েছে জনগণের কাছে এই যাওয়ার কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম নাহিদ ইসলামের সাথে। পদযাত্রা কর্মসূচি হচ্ছে আমরা দেখছি এবং এরপর কিন্তু পথসভা কর্মসূচি হবে এবং এই পথসভা কর্মসূচির মাধ্যমে কিন্তু শেষ হবে। অদিতি।